নমস্কার, কেমন আছো সবাই? আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। তো আমি আজকে আলুর পরোটা বানাবো। জানি সবাই বানাও, তো আমি একদম চটপট করে কিছু রান্নাঘরেরই উপকরণ দিয়ে বানাবো। দেখো, আমি এখানে 500 মতন আটা নিয়ে নিয়েছি। এতে আমি প্রায় 100 গ্রাম বেসন দেব। হ্যাঁ, বেসনটা দিলে আলুর পরোটার টেস্টটা খুব ভালো হয়, তাই জন্য এতে বেসনটা দিয়ে দেব। বেসনটা দিয়ে ভালো করে আটার সাথে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এতে অল্প একটু উপর দিয়ে তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে ভালো করে আরেকবার মাখিয়ে নেব। এবারে আমি এটাতে জল দিয়ে মাখিয়ে নেব। তো জলটা কিন্তু তোমরা হালকা গরম জল দেবে, দেখবে আটাটা মাখাটা খুব সুন্দর হবে গরম জলটা দিলে। তো এটা আমি হালকা গরম জল নিয়েছি, সেটাই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার প্রায় মাখানো হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। এটা আমার হয়ে গেছে। তো আমি আলু সেদ্ধর জন্যে, আলুটা মাখাবো, তার জন্য আমি একটা মশলা তৈরি করব। দেখো, এই মশলাটাই কিন্তু আলুটাতে টেস্ট আসবে। এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে আছে অল্প একটু, মৌরি আছে অল্প, আর ধনে আছে। এগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব, হালকা করে ভাজা করে নেব। নিয়ে এটাকে হালকা দরদরা করে পিষে নেব। আলুটা আমার আগে থেকে সেদ্ধ করে রাখা আছে। তো এই আলু সেদ্ধর সাথে সব কিছু এবার মিশিয়ে নিতে হবে। প্রথমেই এতে আমি পেঁয়াজ দিয়ে দেব। ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা অল্প ছোট্ট ছোট করে করে রেখেছি কুচিয়ে, ওগুলোও দিয়ে দেব। আর আমি ভেজে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দেবো এতে। দেখো, হালকা দরদরা আছে, এইভাবে পিষতে হবে, বেশি পিষলে টেস্ট আসবে না। এটা স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এতে। লঙ্কাটা তোমাদের ইচ্ছে মতো দেবে, যেমন ভাবে ঝালটা খাবে। অল্প একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম। এতে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম আমি, টেস্টটা আরো ভালো আসবে। তোমাদের কাছে চাট মশলা না থাকলে তোমরা এতে একটু লেবুর রস দিয়ে দিতে পারো। গরম মশলা একটু দিয়ে দিলাম। পরে আমি ধনে পাতা কুচানো দিয়ে দিলাম। কস্তুরি মেথি একটু এতে দিয়ে দেব। কস্তুরি মেথিটা অবশ্যই দেবে, দিলে কিন্তু পরোটাটা যখন ঘি বা বাটারের সাথে ভাজা করবে খুব সুন্দর একটা সেন্ট উঠবে, খুব ভালো লাগবে। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাও আলু পরোটার ভেতরে যখন আলুটা থাকবে, ঘিটা খুব একটা ভালো টেস্ট আসবে। এগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব।
ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে। তো এটা আমার দেখো, এটা আমার রেডি হয়ে গেছে আলু মাখাটা। এবারে আমি আটা মাখানোটা নিয়ে লেচিগুলো বানিয়ে নেব। মাখানোটা একদম নরম হয়ে গেছে। তো এগুলো একটু বড় বড় করেই নিতে হবে, কারণ এর ভেতরে তো আলুর পুরটা যাবে, তাই জন্য। তো এগুলো আমার বানিয়ে নিচ্ছি, দেখো বানানো হয়ে গেছে। দেখো এবারে যেইভাবে আমরা পিঠে বানাই সেইভাবে কিন্তু এটাকে এইভাবেই গোল করে করে এটা একটা বাটির মতন বানিয়ে নিতে হবে, কারণ এর ভেতরে পুরটা যাবে। পুরটা যাতে না বেরিয়ে যায় সেইভাবে ভালো করে এটা একটু গর্ত করে নিয়ে পুরটা দিতে হবে। ভালো করে এটাকে চেপে চেপে মুড়ে নিতে হবে। চলো, আমার এটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে। এবার আমি রুটিটা ভাজা করে নেব। শুকনো তাওয়াতেই আমি কিন্তু রুটিটা উল্টে পাল্টে ভাজা করে নেব। তারপরে আমি ঘি বা বাটার যেটা দিয়ে দেব। এটা ঘি বাটার দিয়ে ভাজা করবে, টেস্টটা খুব সুন্দর আসবে। এইভাবে ঘি বাটার দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিবে। এর ভেতরে যে আমি কস্তুরি মেথিটা দিয়েছি, তাই জন্য এত একটা সেন্ট বেরিয়েছে, আমি কি বলবো তোমাদেরকে। তোমরা বাড়িতে যখন ভাজবে তখন তোমরা সেন্টটা পাবে, তোমরা তখন আমাকে কিন্তু বলবে। হ্যাঁ, দেখো এইভাবে আমি সবকটা ভাজা করে নেব। আমার কটা ভাজা হয়ে গেল, দেখো পরোটাগুলো, আলুর পরোটাগুলো। তো এইভাবেই তোমরা বাড়িতে বানাবে। বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তাদেরকে এইভাবে বানিয়ে দেবে, বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। দেখো দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্ট। দেখো এটা খুব সফট হয়েছে একদম। এর ভেতরেও দেখো ঘিটা দিয়েছিলাম বলে ভেতরটা নিয়ে একদম ঘিটা চলে গেছে। আলুগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। তো তোমরাও এইভাবে বানিয়ে খাবে, বাচ্চাদেরকে খাওয়াবে। ভালো লাগলে একটা কমেন্টে বলো কিন্তু, কেমন।